হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামের রেসিপি মেকার রিচু। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। এটা কিন্তু খুব কম মশলা দিয়ে তৈরি হয়েছে আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। তো শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। দিয়ে ট্যাংরা মাছগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে এটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে নেবো। এভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে আবার উল্টে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। মাছ ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা দেওয়ার পর ভালোভাবে তেলটাকে গরম করতে হবে, তারপর মাছগুলোকে ছাড়তে হবে, নাহলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে। এবং মাছগুলো এইভাবে ভাজলে আপনার মাছগুলো ভাঙবেও না। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটাও ভাঙিনি। এইভাবে ভেজে নিয়েছি। তারপর গ্রেভি করার জন্য আমি এখানে টমেটো ও কাঁচা লঙ্কা নিয়ে নেব, দিয়ে এটাকে মিক্সারে আমি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে কেটে নেব। এরপর বেগুনটা কেটে নেব। এরপর রসুনগুলো কেটে নেব। আমি এখানে কয়েকটা রসুন নিয়েছি জাস্ট স্টার্ট করার জন্য। এরপর আমি বেগুনটাকে ভেজে নেব। অ্যাকচুয়ালি বেগুনটা আমাদের বাগানের গাছেরই ধরেছিল 2-4টা, সেই জন্য মনে হলো যে বেগুন দিয়ে বানাই। তো গাছ থেকে তুলে নিয়েছি, বাজার থেকে কেনা নয়, নিজের চাষের। এরপর আমি বেগুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নেব। এরপর কড়া বসিয়ে কড়াইতে আমি তেল গরম করে গোটা জিরে দিয়ে দেবো আর কয়েকটা গোলমরিচ। এরপর আমি রসুন কাটা কয়েকটা অ্যাড করে দেবো, দিয়ে হালকা করে আমি ভেজে নেব। রসুনগুলো হালকা করে ভাজার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভেজে নেব। এখন আমি অ্যাড করে দেবো টমেটো ও লঙ্কার পেস্টটা, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি স্বাদের উপরে লবণ দিয়ে দেবো আর অ্যাড করব হলুদ গুঁড়ো। এটা যেহেতু কম মশলা দিয়ে হয়ে যায়, তো আমি এখানে বেশি মশলা অ্যাড করছি না। এরপর হালকা করে দিয়ে দেবো উপরে মেথি পাতা, দিয়ে হালকা করে জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা বেগুনগুলো আমি এখানে দিয়ে দেবো। এটা যেহেতু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল হচ্ছে, তো জলের পরিমাণটা একটু মিডিয়াম রেখেছি। এরপর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো অ্যাড করে দেবো। আর ট্যাংরা মাছগুলো হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদীর মাছ, পুরো টাটকা জ্যান্ত মাছ, আমাদের পাশেই সুবর্ণরেখা নদী। এরপরে লাস্টে আমি অ্যাড করে দেবো গরম মশলা, হালকা ছড়িয়ে দেবো। এই দেখুন আমার রেডি হয়ে গেছে।
এই দেখুন আমার রেসিপিটা এখন পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।